শুভেচ্ছা এইচএসসি শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের আইসিটি বইয়ের 3.1 এর সংখ্যা পদ্ধতি অধ্যায়। এই অধ্যায়ের ভিডিওগুলো আমরা এমনভাবে উপস্থাপন করব যাতে স্টেপ বাই স্টেপ তোমাদের এই অধ্যায়গুলো নিয়ে যত সমস্যাগুলো যাতে কেটে যায়। তো আজকে আলোচনা শুরু করি। সংখ্যা পদ্ধতি নিয়ে যেহেতু আলোচনা করছি, এই অধ্যায়ে আমাদের সংখ্যা পদ্ধতি আসলে কি, কাকে বলে, এই বিষয়টা আগে জানা জরুরি। বিভিন্ন সাংকেতিক চিহ্ন, বিশেষ চিহ্ন, মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে লেখা কোন সংখ্যাকে লেখা এবং প্রকাশ করার যে পদ্ধতি সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতি আবিষ্কারের বিষয়ে বিস্তার ধারণা তোমরা পাবা তোমাদের অধ্যায়ের প্রথমেই। সংখ্যা পদ্ধতির ইতিহাস থেকে তোমরা এই অংশটুকু খুব ভালোভাবে পড়ে নিবা। আমরা যে অংশ নিয়ে আলোচনা করবো সে অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এরপরে স্টেপ বাই স্টেপ আমরা অন্য অংশ নিয়ে আলোচনা করব। আমরা চলে আসি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে। সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমাদের এখানে লেখা আছে সম্পূর্ণ নন পজিশনাল, পজিশনাল। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কি জেনে নিই। যে সংখ্যা পদ্ধতিতে তার প্রতীকগুলো প্রকাশ করার জন্য স্থানীয় মানের উপর নির্ভর করবে, অর্থাৎ স্থানীয় মান পরিবর্তন হলে এর এই সংখ্যা পদ্ধতির মানে কম বা বেশি হবে, কিন্তু নন পজিশনাল লেভেলে কোনো ভিত্তির উপরে নির্ভর করবে না। তো এখানে হচ্ছে নন পজিশনাল হিসেবে আমরা উল্লেখ করে দিয়েছি রোমান, মায়ান, হায়ারোগ্লিফিক্স। একই সাথে পজিশনাল হিসেবে আমরা উল্লেখ করে দিয়েছি বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। তো বাইনারি সংখ্যা কি? যে সংখ্যা দুটো ভিত্তি থাকবে, সেটা হচ্ছে 0 এবং 1। হ্যাঁ, অর্থাৎ দুটো সংখ্যা যে প্রকাশ করা হবে সেটা হচ্ছে বাইনারি। এটা হচ্ছে কম্পিউটারের অভ্যন্তরীণ কাজের জন্য ব্যবহার করা হয়। এটা আমরা উল্লেখ করে দিই 0 এবং 1। এটা হচ্ছে ভিত্তি 2। ভিত্তি 2। এখন অক্টাল সংখ্যায় কি কি আছে? অক্টালে আছে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7 পর্যন্ত আছে। মোট ভিত্তি 8। আচ্ছা, ডেসিমালে কি আছে? ডেসিমালে আছে 0 থেকে 9 পর্যন্ত, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি সেই অঙ্ক। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এর ভিত্তি 10টা। এখন হেক্সাডেসিমাল কি? হেক্সাডেসিমালে কিন্তু ডেসিমাল লেখা আছে। হ্যাঁ, এই ডেসিমালের 10টা তো অবশ্যই নেওয়া হবে, এর সাথে আবার 6টা ডিজিট নেওয়া হবে। এই যে হেক্সা এবং ডেসিমাল, মানে ডেসিমালের 10টা ডিজিট নেওয়া হবে 9 পর্যন্ত। একই সাথে আরো স্পেশাল কয়েকটা ডিজিট আছে, সেগুলো আমরা লিখি। প্রথমে আছে 0 থেকে 9 পর্যন্ত। এরপরে যে সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে 10, 11, 12, 13, 14, 15। এই সংখ্যাগুলোকে আবার বিশেষ অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। সেটা হচ্ছে 10 কে বলা হয় এ, 11 কে বলা হয় বি, 12 কে বলা হয় সি, 13 কে বলা হয় ডি, 14 কে বলা হয় ই এবং 15 কে বলা হয় এফ। তো এখন আমরা কি কারণে এই যে বিশেষ অ্যালফাবেট দিয়ে চিহ্নিত করছি, এর কারণ হচ্ছে আমরা এখানে যে অঙ্কগুলো ব্যবহার করা হয়েছে 0, 1, এটা কিন্তু আসলে মৌলিক না। হ্যাঁ, এইটা মৌলিক না এই কারণে যে এই 0 থেকে 9 এর ভিতরে কিন্তু 1 আর 0 আছে। একই রকমের ভিতরে যেগুলো আছে সেগুলো কিন্তু মৌলিক না। এগুলো মৌলিক হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের এ দেওয়া হয়, বি, সি, ডি, ই এগুলো প্রকাশ করা হয়। আমরা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে খেয়াল করে দেখব। এখন আমাদের জানতে হবে এই সংখ্যা পদ্ধতির পরবর্তী সংখ্যাগুলো কি। মানে এই যে 0, 1 বলা হয়েছে বাইনারিতে, এর পরবর্তী কি আছে? এই অক্টালের 7 পর্যন্ত, 7 পরে কি হয়? দশমিকের 9 পর্যন্ত আছে, 9 পরে কি হয়? হেক্সাডেসিমালের 9 পরে 10, তারপরে শেষের দিকে 15, 15 পরে কি হয়? এইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখানে লিখি পরবর্তী সংখ্যা। প্রথমে বাইনারি দিয়ে শুরু করি। বাইনারিতে প্রথমে আছে কি? 0। প্রথমে 0, এরপর আমরা বলছি 1। এখন বাইনারিতে কিন্তু 0, 1 বাদে কিছু নেই। এখন আমি 1 থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো যদি হিসাব করি 2 থেকে 9 পর্যন্ত, কোনো কিছুতেই কিন্তু আমাদের 0 এবং 1 নেই। কোথায় আছে? 10-এ আছে। যেহেতু আমাদের নিতে হবে, যেহেতু এই দুটো প্রতীকের কথা বলতেছে
বলতেছে 0 এবং 1, তাহলে এমন অংশ নিতে হবে যাতে 0 1 আছে। তাহলে 2 এর থেকে 9 পর্যন্ত কিন্তু 0 1 নেই, তাহলে পরবর্তী সংখ্যা কি হবে 10। এর পরবর্তী সংখ্যা হবে 11। হ্যাঁ, 10 এর পরে 11 কারণ এই জায়গায় 1 আছে। তাহলে 12 থেকে 19 পর্যন্ত কোনো সংখ্যা নেই, তাহলে কি হবে 19 থেকে আমাদের 99 পর্যন্ত কোনো সংখ্যা নেই, তাহলে পরবর্তী সংখ্যা কি 100। হ্যাঁ, তারপরে 101 হবে, 101, 110, 111, 111 পরে হবে 1000, তারপরে 1001, 1010, তারপরে 1011, 1100, এইভাবে চলে যাবে সংখ্যাগুলো। এখন আমি যদি হিসাব করি অক্টালের বেলায় কি হবে, অক্টালের বেলায় আমাদের স্বাভাবিকভাবে 0 থেকে 7 পর্যন্ত যাবে, 1 2 3 4 5 6 7। কারণ আমরা কিন্তু বলছিলাম যে এই ডিজিটগুলো ছাড়া আর কোনো ডিজিট ব্যবহার করা হবে না। তো 7 এর পরে 8 এবং 9 আমরা নিব না, অক্টালে 8 এবং 9 গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, তাহলে 7 এর পরে 8 9 নিতে পারবো না, তাহলে কি হবে 10 হবে। 7 এর পরে 10, তারপরে 11 12 এভাবে যেতে থাকবে। তারপরে আমাদের 17 পর্যন্ত যাবে, 18 19 নিতে পারবো না, তারপরে 20। হ্যাঁ, 20 এর পরে আমরা 21 থেকে 27 পর্যন্ত নেব, তারপরে আসবে 30। সংখ্যাগুলো এইভাবে যাবে। এবার আমরা ডেসিমেলে সাধারণত 9 এর পরে কি আসে, 9 এর পরে 10 11 12 13 স্বাভাবিক নিয়মেই যায়। এখানে যে হেক্সাডেসিমেলটা আছে, হেক্সাডেসিমেল আমরা হিসাব করি, এই যে 15 পর্যন্ত রয়েছে, এই 15 এর পরে আমাদের যে সংখ্যাটা আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা একটু মুছে দিই। হেক্সাডেসিমেলে প্রথমে 0 থেকে 9 পর্যন্ত যাবে, 9 পরে A B C D E F। এই F এর পরবর্তী সংখ্যা হিসেবে আবার ম্যাজিক্যালি 10 চলে আসবে। F এর পরে 10, হ্যাঁ, 10 এর পরে 11 12 13 14 এভাবে যাবে, 13 14 19 পর্যন্ত যাবে। 19 এর পরে যখন 20 আসবে তখন আমরা 20 লিখবো না, লিখবো অন A, অন B, অন C, অন D, অন E, অন F। এই যে F দিলাম, এখানে পরে আসবে 20। প্যাটার্নটা আমরা একটু খেয়াল করবো। প্রথমে কিন্তু আমাদের এই পর্যন্ত গিয়েছে, এই পর্যন্ত যাওয়ার পরে আবার 10 আসবে। এই 9 পরবর্তী যে অংশ সেটা কিন্তু সাধারণভাবে A। এরপরে F এর পরবর্তী সংখ্যা বা 10 11 12 19 পর্যন্ত যাবে। 19 এর পরে 20 এর জায়গায় 20 জায়গায় আমরা 20 না লিখে অন A অন B পর্যন্ত, অন A পর্যন্ত লিখে এখানে যে 20 লিখতে চাইছিলাম ওইটা এখানে। আবার ওইভাবে ওই প্যাটার্ন অনুযায়ী 21 22 এমন করে আমরা যখন 29 লিখব, 30 এর জায়গায় এবার আমরা লিখব 2A 2B, এভাবে আমাদের চলমান থাকবে ঘটনাটা। তো এটাই হচ্ছে তোমাদের মূল বিষয়, যেটা তোমাদের সংখ্যা পদ্ধতির ভিতরে যাওয়ার জন্য এগুলো জানা দরকার, সে বিষয়টা তোমাদেরকে জানাতে হবে।